হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আশা করি তোমরা থাম্বনেল দেখে গেস করতেই পেরেছো যে আজকে আমি পার্টিকুলার কোন ব্র্যান্ডের এবং কোন প্রোডাক্টের উপর আলোচনা করতে চলেছি। ইয়েস বন্ধুরা, আজকে আমি কেয়া শেড অ্যারোমা থেরাপির অরেঞ্জ জেল ময়শ্চারাইজারের ওপর ইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা অনেকেই আছি যে কোনো পার্টিকুলার প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই একবার ইউটিউবে রিভিউ সার্চ করে নিই। তো পার্টিকুলার এই প্রোডাক্টের ওপর আজকে যে তোমাদেরকে রিভিউ দেবো, আশা করি তোমাদের ভীষণ হেল্পফুল হতে চলেছে। যারা এই সামার সিজনে এই জেলটি পারচেস করার কথা ভাবছো, কেয়া শেড অ্যারোমা থেরাপির অরেঞ্জ জেল ময়শ্চারাইজারটির উপর, আশা করি এই ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, কারণ এই প্রোডাক্টের ব্যাপারে ইন ডিটেলসে সব কিছু আলোচনা করব। এছাড়া প্রত্যেকটা ভিডিওর মতো অ্যাজ ইউজুয়াল এই ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করব। তার আগে বলে দিই, এই প্রোডাক্টটি কিন্তু কোনোভাবে স্পন্সর ভিডিও নয়। পার্সোনালি আমি ইউজ করেছি এবং ইউজ করে আমার যেমন লেগেছে বা ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সের সেই ওপিনিয়নটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে একটু ঝটপট শেয়ার করে দিই প্রোডাক্টের প্যাকেজিং এবং এই প্রোডাক্টের প্রাইস কত এবং কী কী ইনগ্রিডিয়েন্ট এর প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল প্যাকেজিং বা গেট আপ, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে কেয়া শেড অ্যারোমা থেরাপির অরেঞ্জ জেল ময়শ্চারাইজারের এই হচ্ছে ওভারঅল গেট আপ। তোমাদের কাছে আমি ক্লোজ করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে যখন তোমরা প্রোডাক্টটি পারচেস করবে তো একবার গেট আপটা দেখে রাখলে তোমাদের পারচেস করতে সুবিধা হয়। এই হচ্ছে অরেঞ্জের একটা পিকচার দেওয়া রয়েছে, জাস্ট এখানে কেয়া শেড অ্যারোমা থেরাপি বলে মেনশন করা রয়েছে এবং জেল ময়শ্চারাইজার বলে এখানে মেনশন করা হয়েছে। এই কন্টেনারটি ওপেন করলে, একটি প্লাস্টিকের কন্টেনার ওপেন করলেই এই হচ্ছে জেল ময়শ্চারাইজারটি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা একদম অরেঞ্জ কালার রয়েছে এবং একটা জেল কাইন্ড অফ টেক্সচার তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রোডাক্টটি আছে 160 ml এর এরকম একটি কন্টেনারে, যার এমআরপি হচ্ছে 299, অর্থাৎ 299 টাকা, নিয়ার অ্যাবাউট 300 টাকা বলা যেতেই পারে। এই প্রোডাক্টটি তোমরা যে কোনো লোকাল কসমেটিক কাউন্টারে তোমরা ইজিলি পেয়ে যাবে। যদি না পাও চিন্তা নেই, তোমরা কেয়া শেড অ্যারোমা থেরাপির যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে, ওদের যে নিজস্ব যে ওয়েবসাইটটি রয়েছে, সেখান থেকে প্রোডাক্ট বাই করতে পারো। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল। লোকাল মার্কেট থেকে যদি পারচেস করো, এই প্রোডাক্টের যে এমআরপি রয়েছে এর ওপর 10 to 15% বা কোথাও কোথাও হয়তো 20% ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। এছাড়া ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পারচেস করলে 20% 30%ও মতো ডিসকাউন্ট পেয়ে যেতে পারো এই প্রোডাক্টের ওপর। ফ্লিপকার্ট এবং অ্যামাজন অনেক সময় অনেক রকম অফার থাকে। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তো এমআরপিটা তো আমি তোমাদেরকে বলে দিলাম 299 এবং কোয়ান্টিটি হচ্ছে 160 ml। এবার আমি তোমাদের কাছে শেয়ার করব এই প্রোডাক্টের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। কেয়া শেড অ্যারোমা থেরাপির প্রচুর প্রোডাক্টের যেহেতু আমি রিভিউ করেছি, তো সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের যখন আমি রিভিউ করেছি তার ইনগ্রিডিয়েন্ট লিস্ট যখন আমি বলেছি, যে আমি সেখানে তোমাদের কাছে বলেছি যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্রত্যেক ইনগ্রিডিয়েন্ট কিন্তু কেয়া শেড অ্যারোমা থেরাপির মানে সেখানে মেনশন থাকে না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট। বাট এই প্রোডাক্টে যা দেখলাম সেই তুলনায় প্রিভিয়াস যত অরেঞ্জ বডি অয়েল বলো বা সানস্ক্রিন বলো, যা ইনগ্রিডিয়েন্ট লিস্ট তাদের মেনশন থাকে, তার তুলনায় এই প্রোডাক্টের মধ্যে তাও মনে হয়েছে যে কিছু ইনগ্রিডিয়েন্ট মানে যেগুলো ইউজ করেছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে। যেমন কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেগুলো একবার দেখলে আমাদের সুবিধা হয়। যেমন রয়েছে প্রোপিলিন গ্লাইকল, কার্বোমার, সোডিয়াম বেনজয়েট এর মধ্যে ইউজ করা হয়েছে। এছাড়া রয়েছে সাইট্রাস ফ্রুট হিসেবে ব্যবহার করা হয়েছে অরেঞ্জ। এছাড়া রয়েছে এসেনশিয়াল অয়েল, মানে অরেঞ্জ এসেনশিয়াল অয়েলটা এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে প্যান্থনল, যেটা হচ্ছে প্রো ভিটামিন B5, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন এবং অ্যাকোয়া এর মধ্যে ইউজ করা হয়েছে। এই হচ্ছে এদের ওভারঅল ইনগ্রিডিয়েন্ট লিস্ট। জানি এই পাশাপাশিও যদি কোনো ইনগ্রিডিয়েন্ট থাকে হয়তো সেটা মেনশন করেনি, তাও এই ওভারঅল ইনগ্রিডিয়েন্ট যা লিস্ট প্রোভাইড করেছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে বলবো এই প্রোডাক্ট ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পেতে পারি। এই প্রোডাক্টটি কী কী ক্লেম করে এবং কী কী দাবি করে সেটা আমি তোমাদেরকে একটু আগে জানিয়ে দিই, তারপর দেখা যাক সেই ক্লেমগুলো পূর্ণ করে কিনা। যেমন এখানে ফার্স্টেই রয়েছে কেয়া শেড অ্যারোমা থেরাপির জেল ময়শ্চারাইজার এনরিচ উইথ ভিটামিন সি, অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে লটস অফ ভিটামিন সি এর মধ্যে ইউজ করা হয়েছে। যেহেতু রয়েছে অরেঞ্জ জেল ময়শ্চারাইজার, স্বাভাবিক এর মধ্যে ভিটামিন সি থাকবেই। এখানে লেখা রয়েছে ব্রাইটনিং, রিজুভিনেশন, রিফ্রেশিং, নন স্টিকি, লাইট ময়শ্চারাইজিং জেল ফর ফেস অ্যান্ড বডি, অর্থাৎ এটা আমরা ফেসেও ইউজ করতে পারি, ফেসের পাশাপাশি বডিতেও ইউজ করতে পারি, এটা ক্লেম করেছে। এছাড়া এটা এখানে যেমন বলেছে যে ব্রাইটনিং করতে, রিজুভিনেশন করতে, রিফ্রেশিং একটা লুকস প্রোভাইড করতে, এছাড়া নন স্টিকি একটা ফর্মুলা এখানে মেনশন করা রয়েছে। বাট ফার্স্টে আমি যেটা বলবো, এটা কি আদৌ নন স্টিকি?
আমি এটা প্রায় 15 দিন হতে চললে ইউজ করছি। কোয়ান্টিটিটা তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট অনেকটাই কমে গেছে যেহেতু আমি রেগুলার বেসিসে এটা ইউজ করছি। আমার মনে হচ্ছে যে এটা কিন্তু নন স্টিকি একেবারেই নয়। যারা ইউজ করছো তারা জানবে যে এই প্রোডাক্টটি ফার্স্ট ডে থেকে ইউজ করলেই বুঝতে পারবে, মানে ফার্স্ট অ্যাপ্লিকেশনেই বুঝতে পারবে যে এটা কতটা হেভি এবং একটু স্টিকি কাইন্ড অফ। এটা একদম নন স্টিকি না এবং যে সহজে যে অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব হয়তো করে নিচ্ছে কিন্তু তারপরেও এরকম স্কিনের মধ্যে হাত দিলে একটু স্টিকি ফিল আর মনে হবে যে একটা হেভি কিছু একটা জেল ইউজ করছি। লাইক ধরো পতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করলে যেমন মনে হয় তার থেকেও মনে হবে যে একটু হেভি কাইন্ড অফ একটু স্টিকি ফিল হচ্ছে, বা ফেসটাকে সাথে সাথে না একটু ডার্কনেস, একটু একটা ইউলিশ টোন দেয় এবং কিছুক্ষণ পর মনে হচ্ছে যে ধরো যদি ফেসে অ্যাপ্লাই করো বডি থেকে ফেসটা একটু কালচে লাগে বা একটু টোনটা ডাউন হয়, এরকম ফিল হয়। যেহেতু আমি এটা রেগুলার বেসিসে কিছুদিন যাবত ইউজ করলাম, তার এটা আমি দেখতে পেলাম। এবার আমি বলি যে সেকেন্ড পয়েন্টে আসি, যে ব্রাইটনিংয়ের যদি কথায় আসো, হ্যাঁ রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে যে স্কিনটা যে টোনে থাকবে, যখন রেগুলার বেসিসে ইউজ করবে দেখবেন একটা আলাদা কিন্তু একটা ডিফারেন্স আস্তে 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 বুঝতে পারবে। ব্রাইটনিং মানে এই নয় একেবারে একদম ট্যান পড়া কালো স্কিনকে একেবারে ভীষণ চকচকে গ্লোয়িং করে তুলবে, তা কিন্তু কখনো নয়। ডে বাই ডে যেমন স্কিন টেক্সচার ছিল বা স্কিনের যে কোয়ালিটি ছিল তার থেকে কিছুটা মনে হবে ইমপ্রুভ হচ্ছে। বাট কোনো ডার্ক স্পট বা ব্ল্যাক স্পট যদি থাকে, আমি বলতে পারছি না সেটা কিন্তু কত তাড়াতাড়ি যে রিমুভ করবে, সেটার কিন্তু আমি তেমন রেজাল্ট দেখতে পাইনি। যেহেতু মাঝে মধ্যে আমার পিম্পল স্পট হয়, মানে একটা দুটো হয়, সেগুলোকে কিন্তু ফেড হতে দেখিনি। তো সেটা আমি বলতে পারছি না যে এটা কতটা ভালো ডার্ক স্পট রিমুভ হবে। বাট যদিও বা এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা কিন্তু ডার্ক স্পট রিমুভ করার কথা, বাট আমি তেমন কোনো কিন্তু রেজাল্ট দেখতে পাইনি অ্যাবাউট এই প্রোডাক্টটি ইউজ করে, ক্যাশডের অ্যারোমাথেরাপির এই জেল ময়শ্চারাইজারটি ইউজ করে। এই প্রোডাক্টটি যারা যারা ভাবছো পারচেস করবে, তারা ভাবছো এই প্রোডাক্টটি ইউজ কীভাবে করবো, তাদের একটু ইউজেসটা বলে রাখি, তাদের ইউজ করতে ভীষণ সুবিধা হবে। এই প্রোডাক্টটি ইউজ ভীষণ ইজি। আফটার ফেস ওয়াশ আর ফেস প্যাক ইউজ করার পর কিন্তু এই প্রোডাক্টটি ইউজ ইজিলি করা যায়, অর্থাৎ ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবার পর এটা ইউজ করতে পারবো। বাট যারা ধরো টোনার সিরাম ইউজ করছো তারা ভাবছো এটা কখন ইউজ করবে, তাহলে তারা আগে টোনার ইউজ করে নেবে। যারা পারচেস করেছো বা যারা একদম প্রপার ওয়েতে স্কিন কেয়ার করো তাদের জন্য বলছি, তারা টোনার করে নেবে, সিরাম ইউজ করে নেবে, দেন এই প্রোডাক্টটি কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারো। বাট যারা ধরো এত প্রোডাক্ট ইউজ করোনি বা যাদের কোনো বাজেটটা একটু কম, তারা কিন্তু ডিরেক্ট ফেস ওয়াশ করার পরেও কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারে। এবং এই প্রোডাক্টটি বলে রাখি ছেলে মেয়ে কিন্তু উভয়ই ইউজ করতে পারে। এটা অনেকে আমাকে কোয়ারিজ করো কমেন্ট বক্সে যে এটা ছেলেরা ইউজ করতে পারবে কিনা, কত বছর বয়স থেকে ইউজ করা যাবে। এটা কিন্তু 18 বছর বয়স থেকে তো ইজিলি ইউজ করা যাবে, বা তার নিচে যাদের এজ তারাও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারে এই জেলটি। এই জেলটি ইউজ করলে তোমরা একটু বেনিফিটস দেখতে পারবে। কেমন? যেমন স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন রাখবে, যেহেতু একটা জেল ময়শ্চারাইজার, তাই ময়শ্চারাইজার বা জেল যে কাজগুলো করে সেই বেনিফিটস তোমরা কিন্তু এর থেকে পেয়ে যাবে। বাট এটা তোমরা যদি ভাবো স্কিন ব্রাইটনিং, স্কিন টাইটনিং বা যাদের ধরো এজিং রয়েছে সেই এজিং প্রসেসকে কিওর করবে, বাট তেমন কিন্তু তোমরা যদি ভেবে থাকো তেমন কিন্তু কোনো রেজাল্ট কিন্তু এটা কিন্তু প্রোভাইড করবে না। অ্যাজ আ নর্মাল জেল ময়শ্চারাইজার যারা অরেঞ্জ বেসিস প্রোডাক্ট ইউজ করো তাদের জন্য এটা হয়তো ভালো লাগতেই পারে এই কেয়ারশেডের অ্যারোমাথেরাপির জেল ময়শ্চারাইজারটি। এই হচ্ছে প্রসিডিওর ইউজ করো, তোমাদেরকে বলে দিলাম। তোমাদের একটু টেক্সচারটা দেখাই প্রোডাক্টটির, তারপর আমি তোমাদেরকে বলতে থাকছি যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করলেও কী প্রবলেম হতে পারে বা কী আমি ফেস করেছি। জাস্ট একটু আগে টেক্সচারটা দেখিয়ে দিই এবং আগে ফার্স্টে আসে স্মেলের কথায়। কেয়ারশেড অ্যারোমাথেরাপির প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল কিন্তু ভীষণ অ্যামেজিং থাকে এবং যেহেতু এর মধ্যে এসেনশিয়াল অয়েলসগুলো থাকে ভীষণ সুন্দর থাকে। আমি এই প্রোডাক্টটি পারচেস করার একটা মেন কারণ হচ্ছে, যেহেতু আমি এই ব্র্যান্ডের অর্থাৎ কেয়ারশেড অ্যারোমাথেরাপির অরেঞ্জ বডি অয়েলটা যখন ইউজ করেছিলাম ভীষণ ভালো লেগেছিলো। তো আমি সেকেন্ড টাইম 2 থেকে 3 বার হয়তো বডি অয়েলটা পারচেস করেছি, এখনও ইউজ করি। তো সেই ভালো লাগা থেকেই অরেঞ্জ অরেঞ্জ রিলেটেড প্রোডাক্টের জন্যই এই জেল ময়শ্চারাইজারটি ইউজ করেছিলাম, কারণ গুড ভিক্সেরও অরেঞ্জ ময়শ্চারাইজার রয়েছে, জেল ময়শ্চারাইজার রয়েছে। বাট আমি ভাবলাম এটাই ইউজ করে একবার দেখি, কারণ কেয়ারশেডের তো বেশিরভাগ প্রোডাক্টই আমার ভীষণ ভালো লাগে এবং স্যুটও করে, তাই এটা আমি পারচেস করেছি।
বাট এটা পারচেস করে যা দেখলাম সেটা আমি তোমাদেরকে রিভিউ এক এক করে বলছি। তার আগে বলি আর স্মেলটা আমার একদমই ভালো লাগেনি। শুধু আমার নয়, যারা যারা ইউজ করেছো তারা দেখবে যে স্মেলটা একেবারে একদম মানে খুব একটা ভালো নয় স্মেলটা। যেমন অরেঞ্জ বডি অয়েলে যে স্মেলটা ছিল ভীষণ একটা অরেঞ্জ কাইন্ড অফ, বাট এর মধ্যে তেমন কিন্তু স্মেল নয়, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এর অ্যারোমাটা খুব একটা ভালো না। এই হচ্ছে ওভারঅল টেক্সচার, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা জাস্ট এইভাবে ক্লিন ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। কালারটা দেখে বুঝতে পারছো একদম অরেঞ্জ কাইন্ড অফ। এটা যখনই তুমি ফেসে অ্যাপ্লাই করবে এইভাবে স্প্রেড করে নেবে, খুব জোরে রাব করবে না, এবং এইভাবে অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে। এটা কিন্তু সহজে কিন্তু অ্যাবজর্ব করে নেয়, বাট সাথে সাথে কিন্তু একটা স্টিকিনেস প্রোভাইড করে। একটা স্টিকি ফিল হয় এবং একটা হেভি ফিল হয়। সাথে সাথে অ্যাপ্লাই করে নেবার পরেই দেখো একটা ইয়েলি স্টোন বা একটু অরেঞ্জ কাইন্ড অফ যে কালারটা, সেটাই তোমার স্কিনের মধ্যে কিন্তু থেকে যাবে। আমি জানি না ক্যামেরায় কতটা এটা বোঝা যাচ্ছে। আর এটা যখন ফেসে ইউজ করবে তখন কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং এটা যখনই অ্যাপ্লাই করি আমি ফেসের মধ্যে, তখনই কিন্তু একটা হালকা জ্বালা ভাব হয়, অর্থাৎ একটা হালকা সেন্সেশন হতে থাকে। যেমন ধরো ক্যাশেডের যদি কেউ অক্সিডিটেন প্যাকটি ইউজ করে থাকো, ইউজ করার সাথে সাথে যদি যেমন একটা হালকা সেন্সেশন হয়, তেমন কিন্তু এটা একটা হালকা জ্বালা জ্বালা ভাব কিন্তু করতে থাকে। ভয় পাবার কোনো কারণ নেই। এটা জাস্ট ফিউ সেকেন্ডসের জন্য, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পর কিন্তু এটা আর স্কিনে কিন্তু বোঝাবে না। বাট টিল নাও এখনও যখন আমি এটা ইউজ করি আমার স্কিনের মধ্যে, এখনও সে কিন্তু জ্বালা বা সেন্সেশনটা ফার্স্ট 30 to 40 সেকেন্ড কিন্তু হতে থাকে। তারপরে কিন্তু আর হয় না, বা এবং যে জ্বালা করছে তার ফলে যে স্কিন ভীষণ লাল হয়ে যাবে, রেডনেস হয়ে যাবে, তেমন কিন্তু কোনো প্রবলেম হবে না। যেটা আমার সমিজের মিন্ট ময়শ্চারাইজারটি ইউজ করে, মিন্ট জেলটি ইউজ করে যেটা হয়েছিল ভীষণ রেডনেস হয়ে যাচ্ছিলো, তেমন কিন্তু কোনো কিছু এর মধ্যে হবে না। তো এই হচ্ছে দেখো জেলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, বাট একটা স্টিকি ফিল হচ্ছে। এবং এটা বলেছে যেহেতু ফেস এবং বডিতেও অ্যাপ্লাই করলে দেখবে একটা স্টিকি কাইন্ড অফ ফিল হবে, এবং ফেসেও ইউজ করলেও কিন্তু এই সামার সিজনের জন্য একটা স্টিকি কাইন্ড অফ ফিল হবে। এবার বলে দিই, এটা যেহেতু একটু স্টিকি ফিল হয়, একটু হেভি কাইন্ড অফ, একটু চটচটে টাইপের জেল ময়শ্চারাইজারটি, একটু ভারী কাইন্ড অফ, একদম লাইট ওয়েট আমি এটা কখনোই বলতে পারছি না, কারণ এখানে মেনশন করেছে নন স্টিকি জেল লাইট ময়শ্চারাইজিং, বাট এটা একেবারেই নন স্টিকি আমি বলবো না, এবং লাইট ওয়েটটা একেবারেই আমি বলবো না। একটা হেভি ফিল কিন্তু বা স্টিকি ফিল কিন্তু আমার অন্তত পার্সোনালি ইউজ করে মনে হয়েছে যে এটা কিন্তু প্রোভাইড করছে। তো এটা অনেকেই ধরো ভালো লাগবে, আমার ভালো লাগেনি মনে বলে এই নয় যে কারো ভালো লাগবে না, এটা হয়তো তোমাদের ভালো লাগতেই পারে। এটা ইউজ করে কিন্তু ডিরেক্ট সানলাইটে যাবে না, যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন ইউজ করে, এই ব্র্যান্ডের হোক বা যে কোনো ব্র্যান্ডের, যেটা তোমাদের সুটেবল বলে মনে হয় বা যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করছো, সেটি কিন্তু ইউজ করে বাইরে বেরোতেই পারো সেই সানস্ক্রিনটি ইউজ করে। তাহলে কী হবে, সান প্রোটেকশানটা থাকবে এবং স্কিনটা বার্ন হবে না আলট্রাভায়োলেট রে, UVA এবং UVB থেকে। আমি এটি মূলত ডে টাইমে ইউজ করি যখন বাড়িতে থাকি, এবং ইভিনিং টাইমে অর নাইট স্কিন কেয়ার রেজিমে এটা ইউজ করি। কারণ জেল কাইন্ড অফ প্রোডাক্ট সামার সিজনের জন্য ভীষণ ভালো, কারণ এই টাইমে ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করলে কিন্তু খুব একটা মানে সোয়েটিং হয় এবং স্কিন থেকে গলে যায়। তো জেল কাইন্ড অফ প্রোডাক্ট সামার সিজনের জন্য, বিশেষত অয়েলি স্কিন যাদের, তাদের জন্য ভীষণ সুটেবল। তা আমি এটা রেকমেন্ড সেই হিসাবে তাদেরকে করব যাদের অয়েলি স্কিন বা যাদের ধরো জেল কাইন্ড অফ প্রোডাক্ট ভীষণ ভালো লাগে। সেন্সিটিভ স্কিনে খুব একটা রেকমেন্ড আমি করছি না এই কারণেই, কারণ এটা একটা হালকা সেন্সেশন মানে প্রোভাইড করে, যেহেতু জ্বালা করে। তো যাদের সেন্সিটিভ স্কিন তাদের কী হয়, এটা ইউজ করলে হয়তো জ্বালা ভাবটা আরও বেশি করতে পারে, বাট এটা কিন্তু আলাদা কোনো রকম রিয়াকশান হবে না, বা ইউজ করে যে র্যাশ পিম্পলস বেড়ে যাবে বা অ্যাকনে ব্রেকআউট হবে তেমন কিছু না। বাট তাও আমি তোমাদেরকে বলবো, যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অল স্কিন টাইপের পিপলরাই কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে। বাট আমি শুধুমাত্র বলবো যাদের সেন্সিটিভ স্কিন বা এক্সেসিভ সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এটা ইউজ করো না। এই হচ্ছে ওভারঅল যেগুলো আমি ফেস করেছি এই প্রোডাক্টটির সাথে, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার বলি, এটা যখন তোমরা ইউজ করবে, কিছুক্ষণ অ্যাবজর্ব করার পর যদি এরকম রাব করো, এই প্রোডাক্টটির রেসিডিউ বা টেক্সচারের যেমন একটা ছোট ছোট যেমন অরেঞ্জ পিল যদি ইউজ করো, যখন রাব করে মানে পিলিং মানে এটা তুলে নাও, তখন দেখবে একটা হালকা লেয়ার উঠে যায়, তেমন কিন্তু এটারও একটা লেয়ার বা সেই একটা আউটার সারফেসে কিছু উঠবে, যেন ময়লা ওঠার মতো অত উঠবে।
এটা এই জেলটার আমি দেখেছি, এই জেলটার ক্ষেত্রে কিছু কিছু জেলে এটা হয়, তো এই কেয়াশেড অ্যারোমা থেরাপির এই জেলটার সাথেও কিন্তু আমি দেখেছি যে রেসিডিউটা কিছুক্ষণ পর অ্যাবজর্ব করে নেবার পর যদি তোমরা স্কিনের মধ্যে একটু হালকা হাতে এরকম রাব করো, দেখবে যে একটা চামড়ার মতো কিছু একটা উঠতে থাকছে, ফিলিংয়ের মতো কিছু উঠতে থাকছে। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। আমি চাই জেল হবে লাইট ময়শ্চারাইজার, একেবারে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এবং কোনো রকমের স্টিকিনেস বা গ্রিসিনেস থাকবে না। সেই দিক থেকে দেখতে গেলে এই প্রোডাক্টটি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি তোমাদেরকে কাউকে রেকমেন্ড করব না, আমি এটা বলবো না। তোমরা যারা ভাবছো ইউজ করবে, একবার ইউজ করে দেখতে পারো এবং ফিডব্যাকটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। বাট আমি পার্সোনালি যদি কেউ আমাকে পারচেস করো বলো যদি এটা আমি নেক্সট টাইম কি পারচেস করবো, না বন্ধুরা আমি এটা নেক্সট টাইম কিন্তু এগেন আমি এই প্রোডাক্টটি আর পারচেস করবো না, এই জেল ময়শ্চারাইজারটি। কারণ এই প্রোডাক্টের যা প্রাইস রয়েছে তার তুলনায় যা কোয়ান্টিটি রয়েছে এর থেকে মার্কেটে আরও ভালো বেস্ট কোয়ালিটির কিন্তু জেল ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেটাও পারচেস করতে পারো। কেয়াশেড অ্যারোমা থেরাপির প্রচুর প্রোডাক্ট ইউজ করেছি, প্রত্যেকটার ক্ষেত্রে আমি পজিটিভ ফিডব্যাকই দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে। যেমন সানস্ক্রিন আমার ভীষণ ফেভারিট, অরেঞ্জ বডি অয়েলটা ভীষণ ফেভারিট, এবং তাদের যে ফেস ওয়াশের রেঞ্জ রয়েছে, একটা ব্ল্যাকবেরি ফেস ওয়াশ রয়েছে সেটাও ভীষণ কুলিং এফেক্ট দেয়, সেগুলো ভীষণ ভালো। বাট এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি সেই স্যাটিসফ্যাকশনটা পাইনি, বা এই প্রোডাক্টটি ইউজ করে আমার সেই ফিল গুড ফ্যাক্টরটি কাজ করেনি, বা আমি সেরকম ভালো রেজাল্টও পাইনি। তাই আমি এটা খুব একটা তোমাদেরকে রেকমেন্ডও করছি না যে তোমরা ইউজ করো বা এমুক ভালো রেজাল্ট পাবে, তাও আমি তেমন বলতে পারছি না। কারণ এটা জাস্ট একটা ময়শ্চারাইজিংয়ের মতো কাজ করছে এবং একটা হেভি জেল ময়শ্চারাইজারের মতো কাজ করছে। তো এই সামার সিজনে কী হয় যে আমরা সবসময় একটু লাইট ওয়েট হালকা কিছু ইউজ করতে চাই, সেই তুলনায় আমি বলবো এটার থেকে ওয়াওয়ের যে নর্মাল যে অ্যালোভেরা জেল রয়েছে সেটা ইউজ করতে পারো, সেটা অনেক তুলনামূলক এটার থেকে ফার বেটার বলা চলে। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই প্রোডাক্ট ইউজ করে আমার কেমন লেগেছে। বন্ধুরা এই ছিল কেয়াশেড অ্যারোমা থেরাপির অরেঞ্জ জেল ময়শ্চারাইজারের উপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও পেতে হলে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন সেখানেও ফলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।